কে কখন তোমার মন ভালো করবে তার জন্য অপেক্ষা না করে নিজের সাথে কথা বলো। দেখবে তাতে কত ভালো লাগবে তোমার। তাতে এক তো ওই অপেক্ষা নামক অসহ্য যন্ত্রণার প্রহর কাটাতে হবে না। দুই, ওই মানুষটা যে তোমার মন ভালো করার মতো করে কথা বলবে সেই চিন্তাও তোমাকে কুরে কুরে খাবে না। আর অনেক অপেক্ষার পর যদি সেই মানুষটা তোমার মন ভালো করার কথা বলেও সেটা যে সত্যি সত্যি তার মনের কথা সেটা তো নাও হতে পারে। যে কথাগুলো শুনে তুমি আনন্দে লাফিয়ে উঠেছ আর মনে মনে ভাবছো, এই লোকটাকেই আমি আজীবন চাইছিলাম, কোথায় ছিল এতদিন? আগে আমার জীবনে এলে তো কত সুখে কাটতো আমার অতীতের একাকিত্বের সময়গুলো। এত লাফানোর আগে একটু ভাবো, ওই লোকটা যে কথাগুলো বলছে সেগুলো তার মন গড়াও হতে পারে। শুধু তোমাকে ওই মুহূর্তে খুশি করার জন্য বলছে হয়তো, কিংবা সে বুঝে গেছে কোন কথাগুলো বললে তুমি খুশি হবে। মানে যাকে বলে মূল্য বুঝে বাজার করা। কোনো দিন ভেবেছো তুমি যখন একজনের জন্য অপেক্ষা করছো তখন তোমার মন হয়তো কোনো ঝিলের পাশে একা একা দাঁড়িয়ে একটা ছোট্ট কাঁকড় তুলে ছুঁড়ে মারতে চাইছে স্থির জলে। যখন তুমি তোমার পছন্দের মানুষটির হাত ধরে হেঁটে বেড়াচ্ছ তখন হয়তো তোমার মন নির্জনে একটা সবুজ মাঠে বসে ঘাস ফুলের ওপর হাত বোলাতে চাইছে। এগুলো বোঝার চেষ্টা করোনি কখনো, কারণ তোমার কাছে শরীরের চাওয়ার প্রাধান্য বেশি। শরীরের চাওয়া আর মনের চাওয়া এক নয়। শরীরের চাওয়া হলো পরিস্থিতি আর আবেগের চাওয়া, আর মনের চাওয়া একান্ত নিজের চাওয়া। তোমরা শরীরের চাওয়াটাকে বড় ভেবে নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের উপর ছেড়ে দাও। তাই তো ভালো থাকো না, হয়তো বা থাকো, কিন্তু মনের কথা শুনে নিজের মনের সাথে থেকে ভালো থাকার অভ্যাস করো। দেখবে কত ভালো আছো তুমি, একদম নিজের মতো করে। নমস্কার। কবিতা মনের মতো ভালো থাকা, কলমে আফতাব মল্লিক, পাঠে আমি পিঙ্কি দাস। কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।